সূরা আত-তাগাবুন আয়াত 4 থেকে 10 পর্যন্ত শুনতে পাবেন বাংলা অনুবাদ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় রহমান রহিম আল্লাহর নামে। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তিনি তা জানেন, এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ অন্তরসমূহে যা কিছু আছে সে বিষয়ে সম্যক জ্ঞাত। আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের সংবাদ কি তোমাদের নিকট পৌঁছেনি? তারা তাদের কর্মের মন্দ পরিণাম আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফাকালু আবাশারুন ইয়াহদুনানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। এটি এজন্য যে তাদের রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আসতো, অথচ তারা বলতো, মানুষ কি আমাদের পথ প্রদর্শন করবে? অতঃপর তারা কুফরি করল এবং মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ বেপরোয়াই দেখালেন এবং আল্লাহ অভাবমুক্ত পরম প্রশংসিত। জা'আমাল্লাযীনা কাফারু আন লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বী লাতুবআসুন্না থুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফিররা ধারণ করেছিল যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। বলো, হে আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা আমল করেছিলে তা অবশ্যই তোমাদের জানানো হবে, আর এটি আল্লাহর পক্ষে খুবই সহজ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো, আর তোমরা যে আমল করছো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াওমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। স্মরণ করো যেদিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন, ওই দিনই হচ্ছে লাভ ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তিনি তার পাপসমূহ মোচন করে দিবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার পাদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, তথায় তারা স্থায়ী হবে। এটাই মহাসাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। কিন্তু যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা স্থায়ী হবে, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল।